হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের মাধ্যমিকের ডব্লিউবিটিএ টেস্ট পেপার পেজ 124 9 নম্বর সেটের নদিয়া ডিস্ট্রিক্ট কোশ্চিন যে স্কুলটা আছে সেই স্কুলের এমসিকিউ, সত্য মিথ্যা এবং শূন্যস্থান এই তিনটা দাগের কোশ্চিনের অ্যান্সারগুলো নিয়ে আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। ওকে, তার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে তোমাদের বলবো, আমি ডিসেম্বর মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে তোমাদের জন্য একটা গ্রুপ তৈরি করব। সেখানে মাধ্যমিক রিলেটিভ সমস্ত ইনফরমেশন এবং সেখানে তোমরা কিন্তু নিজেদের মতো কোশ্চেন করতে পারবে। যে কোনো ম্যাথের সমস্যা হলে তোমরা সেখানে মেসেজ করতে পারবে, সেটার অ্যান্সারটা আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করব। ওকে, তো যারা গ্রুপে যুক্ত হতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে 8145150357 এই হোয়াটসঅ্যাপ নম্বরে হাইপারটিক ক্লাস 10 লিখবে, তাহলে আমি সেটা নম্বরগুলো সেভ করে রেখে 5 থেকে 10 দিনের মধ্যে গ্রুপ করবো, তখন আমি কিন্তু সবাইকে অ্যাড করে দেবো। ওকে, তো শুরু করা যাক। যেটা হচ্ছে প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে এমসিকিউ নিয়ে। ঠিক আছে, যে প্রথমে আমরা পেজ হচ্ছে 124 পেজের এমসিকিউ। দেখো প্রথম কি আছে, যে কোনো মূলধন ও তার বার্ষিক সুদের অনুপাত যদি 12:1 হয়, তাহলে বার্ষিক সরল সুদের হারটা কত? মানে এখানে আরের মান বের করতে বলেছে এবং মূলধন এবং সুদের অনুপাতটা দেওয়া আছে। কোনো মূলধন এবং কোন বার্ষিক সুদের যদি অনুপাত দেওয়া থাকে, তাহলে অঙ্কটা কীভাবে করব সেটা একবার দেখো। যে আমরা ধরে নিব যে মূলধন অর্থাৎ আসলটা ধরে নিলাম তোমার কী বলতো 12x টাকা, কারণ 12:1 আছে, তাহলে প্রথমে 12 আছে, তো আমরা ধরে নেব যে মূলধনের পরিমাণটা হচ্ছে 12x টাকা এবং সুদ আয় কী হিসাবে সুদের পরিমাণটা কত হবে এক্স, কারণ ধরে নিলাম যে 12:1 আছে, তো তার জন্য 12x টাকার মূলধন এবং সুদটা ধরে নিলাম x টাকা। তাহলে সময় দেওয়া আছে কত বার্ষিক, মানে 1 বছর। তাহলে সুদের হার কত হবে? তাহলে সুদের হার সমান হবে আর সমান ফর্মুলা আমরা কী জানি, আই ইন্টু 100/PT, এটা হচ্ছে সুদের হার। এখানে আই সমান কত এক্স পেয়েছিলাম, ইন্টু 100 থাকলো ফর্মুলা 100 বাই পি কত পেয়েছিলাম 12x ইন্টু টি সময় কত 1। তাহলে এক্স কেটে যাচ্ছে এবং 4 দিয়ে কাটো, 4×25 100 এবং 3×4 12। তাহলে আমরা কী পাচ্ছি বলো তো 25/3%। 25/3%, আর 25/3কে যদি আমরা মিশ্র ভগ্নাংশে আসতে যাই তাহলে কী হবে 8×1=3%। তাহলে আমার যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান এ। 8×1/3। ঠিক আছে, এটা 3 আছে, বি না 3। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে x² + 1/x = 1 সমীকরণের বাস্তব বীজের সংখ্যা কত? 0টা, 1টা, 2টি না 3টি? যেটা সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণের বাস্তব বীজের সংখ্যা কয়টি? তো একটা সমীকরণের বাস্তব বীজ কখন থাকবে? যদি নিরূপকটা অর্থাৎ b² - 4ac-র মানটা কী হবে 0 হবে। যদি b² - 4ac-র মানটা 0 হয় তাহলে সেক্ষেত্রে আমরা একটা বাস্তব মান পাবো। তো আমরা এখানে এই সমীকরণে b² - 4ac-র মান বের করব। যদি বাস্তব মান বেরোয় তাহলে আমরা বলবো কটা বেরোচ্ছে। তো প্রথমে আমরা কি করছি, যে সমীকরণে দেওয়া আছে সমীকরণটাকে আমরা দ্বিঘাত সমীকরণ আকারে সাজাচ্ছি, অর্থাৎ ax² + bx + c = 0 এটা অনুসারে সাজাচ্ছি। প্রথমে দেখো কিভাবে, দেখো যে আমাদের কী ছিল সমীকরণটা, যে এই যে দেখো যে x² + 1/x = 1। তাহলে আমরা যদি কোণাকুণি গুণ করি, তাহলে কোণাকুণি গুণ করলে কী পাবো, যে x² + 1 মানে নিচে কিছু নেই মানে 1, x² + 1 এর সঙ্গে 1 গুণ করলে কী পাবো, x² + 1ই পাবো, = x এর সঙ্গে 1 গুণ করলে x পাবো। তাহলে x² এই এক্সটাকে সমানের পাশে আসলে কী হবে -x আর +1 ছিল, তাহলে কী পেলাম x² - x + 1 = ছিল, যেটা আমার কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ আকারে পেয়ে গেছি। এবার এই দ্বিঘাত সমীকরণটাকে যদি আমরা ax² + bx + c এর সঙ্গে তুলনা করি, তুলনা করলে আমরা কী পাবো, যে এর মান পাবো এখানে কত 1, কারণ দেখো x² সহগ 1, এখানে x² সহগ a, তাহলে এর মান কত এখানে 1। একই রকম b এর মান হচ্ছে কি -1 আর c এর মান হচ্ছে 1। তাহলে a = 1 পেলাম, b = -1 আর c = 1। তাহলে বাস্তব বীজ কখন পাবো, যদি b² - 4ac-র মান 0 হয়। তাহলে দেখছি আমরা প্রথমে যে b² - 4ac-র মানটা আমরা বের করব। যদি 0 আসে তাহলে বাস্তব মান আছে, আর যদি নেগেটিভ আসে তাহলে এর কোনো বাস্তব মান নেই, এটা হচ্ছে কাল্পনিক অর্থাৎ অবাস্তব। তাহলে b² - 4ac মান যখন বের করছি, দেখো b² মানে -1 তার স্কোয়ার
-4 ইন্টু এ মানে 1 আর সি মানে 1, তাহলে -1 স্কোয়ার করলে কত হয় +1, আর -4 তাহলে 1 - 4 সমান কত পাচ্ছি -3, যেটা হচ্ছে 0 থেকে ছোট, <0। তাহলে একটা যদি বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ নিরূপকের মানটা যদি নেগেটিভ আসে অর্থাৎ 0 থেকে ছোট আসে, তাহলে সেক্ষেত্রে কোনো বাস্তব বীজ থাকবে কি, থাকবে না। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কী বলতো 0, ঠিক আছে। এক্ষেত্রে কোনো বাস্তব বীজ থাকবে না। আশা করছি বুঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন দেখো 3 নম্বর কোশ্চেন বলেছে যে এবিসিডি একটি বৃত্তস্থ সামান্তরিকের কোণ সি এর মান কত। তো আমরা ধরলাম যে একটা বৃত্ত আঁকলাম, যেখানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ অর্থাৎ সামান্তরিক আয়তক্ষেত্রের মতো লাগছে, এটা আমরা সামান্তরিক আঁকলাম যে এবিসিডি। এবার দেখো আমরা জানি একটা সামান্তরিকের বিপরীত বাহুগুলো কী হয়, বিপরীত কোণগুলো কী হয়, সমান হয়। তাহলে কোণ এ সমান সমান কোণ সি এবং কোণ বি সমান সমান কোণ ডি লিখতে পারবো। এবার আমরা কি জানি যে একটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি কত 180 ডিগ্রি, বা বিপরীত কোণগুলির বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর কী হয় সম্পূরক, অর্থাৎ সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে এই যে আমরা যেহেতু সি এর মান বের করতে বলেছি, তাহলে কোণ এ প্লাস কোণ সি ইজিক্যাল টু 180 ডিগ্রি লিখতে পারবো। তাহলে কোণ, এবার দেখো এখানে কোণ এ সমান সমান আমরা কী জানি কোণ সি, তাহলে কোণ এ এর জায়গায় লিখতে পারবো কোণ সি প্লাস, আর কোণ সি আছে ইজিক্যাল টু 180 ডিগ্রি। তাহলে দুটো যোগ করলে কী পাবো 2 কোণ সি ইজিক্যাল টু 180 ডিগ্রি। তাহলে কোণ সি এর মান কত পেয়ে যাবো তাহলে 90 ডিগ্রি। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কি বলতো অপশন বি 90 ডিগ্রি। আশা করছি বুঝাতে পেরেছি। যদি আমাদের বি এর মান বের করতে বলতো, তাহলে তখন আমরা কি করতাম এই দুটো নিয়ে করতাম, তাহলে কোণ বি প্লাস কোণ ডি করতাম, এখানে এটা ইজিক্যাল টু মান বসাতাম। ওকে, নেক্সট 4 নম্বর কোশ্চেনের অ্যান্সারগুলো সবসময় মনে রাখবে। এই কোশ্চেনগুলো এত ক্যালকুলেশন করার দরকার নেই, ঠিক আছে। ডাইরেক্ট অ্যান্সার তোমরা 2 বসিয়ে দেবে। কি, যদি ট্যান আলফা প্লাস কট আলফা যদি 2 হয়, তাহলে ট্যান টু দি পাওয়ার 25 আলফা প্লাস কট টু দি পাওয়ার 26 আলফা এর মান কত। এই 25-এর জায়গায় অন্য কোনো সংখ্যা থাকতে পারে, 26-এর জায়গায় অন্য কোনো সংখ্যাও থাকতে পারে, কিন্তু এই জিনিসটা সেম থাকবে। বা ট্যানের জায়গায় তো এরকম থাকতে পারে যে সাইন আলফা প্লাস কসেক আলফা ইজিক্যাল টু 2, ও ক্ষেত্রেও কিন্তু আমার 2 হবে। তো ক্যালকুলেশন করে কীভাবে আসছে সেটা আমি দেখাচ্ছি। যে আমার দেওয়া আছে কি যে ট্যান আলফা প্লাস কট আলফা ইজিক্যাল টু 2। তাহলে ট্যান আলফা প্লাস এই কট আলফার পরিবর্তে আমরা লিখতে পারবো 1/tan আলফা, কারণ আমরা জানি যে কট আলফা সমান সমান 1/tan আলফা, ঠিক আছে। তো এই কট আলফার জায়গায় লিখলাম 1/tan আলফা ইজিক্যাল টু 2। তাহলে এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে কী পাবো, নিচে এখানে কিছু মানে 1, আর 1 আর ট্যান আলফা লসাগু করলে কত হচ্ছে ট্যান আলফা। আবার কি করতে হয় যে এই যে নিচের সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, 1 দিয়ে ট্যান আলফাকে ভাগ করলে ট্যান আলফা পাবো, আর ট্যান আলফার সঙ্গে ট্যান আলফা গুণ করলে কী হয়ে যাবে ট্যান স্কোয়ার আলফা হয়ে যাবে। আর ট্যান আলফাকে ট্যান আলফা দিয়ে ভাগ করলে 1, আর 1-এর সঙ্গে 1 গুণ করলে 1, তাহলে কী পেলাম যে ট্যান স্কোয়ার আলফা প্লাস 1/tan আলফা ইজিক্যাল টু 2। তাহলে কোনাকুনি গুণ করলে কী পাবো ট্যান স্কোয়ার আলফা প্লাস 1 ইজিক্যাল টু 2tan আলফা। এবার 2tan আলফাটাকে আমরা কী করছি সমানের এপারে নিয়ে চলে আসছি, কী হয়ে যাবে ট্যান স্কোয়ার আলফা মাইনাস 2tan আলফা প্লাস 1। এবার এই টার্মটা দেখো, এই টার্মটা কিন্তু আমার a মাইনাস বি তার স্কোয়ার ফর্মুলা পড়ে যাচ্ছে কীরকম, যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে এর মান হচ্ছে এখানে ট্যান আলফা আর বি এর মান হচ্ছে 1। তাহলে দেখো এটা ফর্মুলা হয়েছে ট্যান স্কোয়ার আলফা মাইনাস 2tan আলফা ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে এটা জায়গায় লিখতে পারবো আমরা কি এ মাইনাস বি তাহলে স্কোয়ার আকারে, অর্থাৎ ট্যান আলফা মাইনাস 1 তার স্কোয়ার ইজিক্যাল টু 0। তাহলে স্কোয়ারটা যদি উপর নিয়ে যাবে কী যাবে ট্যান আলফা মাইনাস 1 ইজিক্যাল টু 0। তাহলে ট্যান আলফার মান কত হয়েছে 1, আর ট্যান আলফা সমান আমরা কী জানি 1/cot আলফা। ট্যান আলফা কট আলফা সমান কী জানি 1/tan আলফা। তাহলে 1/1 মানে কী হবে 1ই হবে, অর্থাৎ ট্যান আলফা এবং কট আলফার মান পেলে আমরা কী বলতো 1 পেয়ে গেলাম। তাহলে এবার আমাকে মান বের করতে বলেছে ট্যান টু দি পাওয়ার 25 আলফা প্লাস কট টু দি পাওয়ার 26 আলফা। তাহলে ট্যান আলফার মান জানি 1, আর 1-এর পাওয়ার যাই থাক 1ই হবে। তাহলে দুটোর ক্ষেত্রে 1 + 1 সমান কত হচ্ছে 2। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো। 5 নম্বর কোশ্চেন বলেছে যে r একক ব্যাস এবং উচ্চতা বিশিষ্ট একটি চোঙাকৃতি পাত্রে যে স্বরবৃহৎগুলোটি রাখা যাবে তার ব্যাসার্ধ কত। আমরা ধরলাম যে একটা চোঙ আঁকলাম, ধরো যে এটা একটা চোঙ যার ব্যাস দেওয়া আছে, মানে এইটুকু পুরোটা দেওয়া আছে তোমার কত। যদি এটা একটা চোঙ আঁকি আমরা এভাবে, ঠিক আছে, এটা যদি চোঙ আঁকি তাহলে এইটুকুটা দেখো, এটা পুরোটা হচ্ছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে অর্ধেকটা। যদি ব্যাস যদি আর হয়
এটা পুরোটা যদি আর হয় তাহলে এইটুকুটা ব্যাসার্ধ কত হবে r/2। এবার বলছে যে এই চোঙের মধ্যে সর্ববৃহৎ গোলকটি রাখা যাবে, সবথেকে যে গোলকটা মানে সবথেকে বড় যে গোলকটা রাখা যাবে তার ব্যাসার্ধ করতে হবে। একটা চোঙের মধ্যে দেখো যে এই চোঙের মধ্যে এই যে একটা চোঙ যদি আঁকি আমরা, এটা এই চোঙের ভিতরে সর্ববৃহৎ গোলক কতটা আসবে, যে এই যে এখানকার চোঙের ব্যাসার্ধ যতটা আছে ততটাই অতটাই ব্যাসার্ধযুক্ত গোলক আটকানো যাবে, রাখা যাবে। তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাবে কি বলতো r/2। যদি ব্যাস r একক হয়, চোঙের ব্যাসার্ধ যদি r একক হয় তাহলে ব্যাসার্ধ কত হবে r/2। আর কত গোলক ঢুকানো যাবে, কত ব্যাসার্ধের গোলক ঢুকানো যাবে, সে r/2 এককের গোলক ঢুকানো যাবে। ঠিক আছে, ওকে। নেক্সট এবার আসছি আমরা 6 নম্বর কোশ্চেন বলেছে, দেখো 6 নম্বর কোশ্চেন বলেছে যে পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে রেখাচিত্র দ্বারা পাওয়া যায় সেটি কি। এটা অ্যান্সার হবে ওজাইভ। ঠিক আছে, এটা মুখস্থ রাখবে যে পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে রেখাচিত্র পাওয়া যায় তার নাম হচ্ছে ওজাইভ। নেক্সট এবার আসছি আমরা শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, আর শূন্যস্থান পূরণ করার অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো যে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবে, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো প্রথম যে কোশ্চেনটা বলেছে, দেখো প্রথম কোশ্চেন বলেছে যে বার্ষিক সরল সুদের হার যদি 1% হয় তাহলে 1 টাকার 1 বছরের সুদ কত। তাহলে এখানে কি কি দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে এবং আয়ের মান সময় দেওয়া আছে, সুদ বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে সুদ আমরা কি জানি, আয় সমান মানে কি জানি ফর্মুলা, যে PTR/100, PTR/100, যেখানে পি এর মান এখানে কত 1, টি এর মান কত 1, আর এর মান কত 1, তাহলে 1 × 1 × 1/100। তাহলে কী পাচ্ছি 1/100, আর 1কে 100 দিয়ে ভাগ করলে আমরা কত হয়ে যাবে 0.01। কোনো সংখ্যাকে যদি সে দশমিক সংখ্যা হোক আর বিনা দশমিক সংখ্যা হোক, যদি 100 দিয়ে ভাগ করি তাহলে 100 দিয়ে ভাগ করলে গেলে যে দশমিক বিন্দুটা 2 ঘর বাঁদিকে সরে যাবে, 2 ঘর বাঁদিকে সরবে। তাহলে কোনো সংখ্যা যদি কোনো দশমিক না থাকে তাহলে ভেবে নিতে হবে সে সংখ্যার পরে দশমিক সংখ্যা আছে। তাহলে কী বললাম, এখানে 100 দিয়ে ভাগ করছি তাহলে 2 ঘর যাবে, দশমিক বিন্দুটা 2 ঘর, তো 1 ঘর, এখানে 1 ঘরই পাচ্ছি, তেমন আরেকটা ঘর দরকার, তাহলে এখানে একটা আমরা 0 নিয়ে নেব, তারপরে এখানে দশমিক বসাবো। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কত 0.01 টাকা। ওকে, তাহলে শূন্যস্থান হবে 0.01 টাকা। নেক্সট 2 নম্বর, দেখো 2 নম্বর কী বলেছে যে a/1 = b/2 = c/3 = 2a + 5b - 3c/p হলে p এর মান বের করতে বলেছে। তো এই অঙ্কটা কীভাবে করবো, দেখো যে এই যে পুরো টার্মটা সমান আমরা কী ধরে নেব, কে ধরে নেব। যদি কে ধরে নিই তাহলে প্রত্যেকটা টার্ম = কে লিখতে পারবো, মানে a/1 = কে, b/2 = কে, c/3 = কে, এবং কি এই টার্মটাও কী হবে কে। তো এটা পরে করছি। তাহলে এখান থেকে দেখো যে আমরা a/1 = কে, তার মানে কি a সমান কত হবে কে, এখানে b সমান কী হবে 2k, c সমান কত হচ্ছে 3k। তাহলে a b c এর মান পেয়ে গেলাম। এবার এখন আমরা কি করব, যে এই যে লাস্টের টার্মটা যেগুলো কে ধরছে সেটাতে আমরা বের করব, সেখান থেকে p এর মানটা বেরোবে। তাহলে কী ছিল যে 2a + 5b - 3c/p = কে। এবার দেখো আমরা কিন্তু a b এবং c এর মান পেয়েছি, জাস্ট a b c এর মান আমরা এখানে বসাচ্ছি। তাহলে 2 × a মান কত কে, প্লাস 5 × b এর মান কি 2k মাইনাস 3 × c এর মান হচ্ছে 3k। তাহলে কী পেলাম 2k + 5 × 2k - 3 × 3k/p = k। তাহলে গুণ করলে কী পাচ্ছি 2k + 5 × 2 = 10 এবং -3 × 3 = 9, k = k। তাহলে উপরে দেখো যদি কোনাকুনি গুণ করে নিই, প্রথমে এটা গুণ করলে কি পিকে বা কেপি, আর এটি যোগ করলে আমরা কত পাচ্ছি, দেখো যে 2k + 10k মানে 12k, আর 12 থেকে 9 বাদ দিলে কত 3k, আর কোনাকুনি গুণ করলে কী হয় 3k হবে। তাহলে কে কেটে যাচ্ছে, তাহলে পি এর মান কত হয়ে যাচ্ছে, পি এর মান হয়ে যাচ্ছে 3। তাহলে আমার শূন্যস্থান হয়ে যাবে কত, পি সমান কী হয়ে যাবে 3 হয়ে যাবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন কী বলেছে যে কোনো বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু অঙ্কিত স্পোক দুটি পরস্পর ড্যাশ হয়।
তো কোনো বৃত্ত বলতে যে আমরা যদি একটা বৃত্ত নিলাম, এই বৃত্তের যে ব্যাস এবি ব্যাস ধরলাম, সেই এবি ব্যাসের প্রান্তবিন্দুর যে স্পর্শক, সেই স্পর্শটা পরস্পর কী হবে, এই দুটো স্পর্শ পরস্পর কী হবে, সমান্তরাল হবে। সমান্তরাল দেখো যে এই সমান্তরাল কাকে বলে, যে ওরা কোনো বিন্দুতে গিয়ে মিলিত হবে না, একই সরলরেখা বরাবর দুটো সরলরেখা চলে থাকবে, তাহলে কী হবে অ্যান্সার, সমান্তরাল হবে। ওকে, নেক্সট 4 নম্বর কোশ্চেন বলেছে যে ত্রিভুজ এবিসি এর 2 sin a প্লাস বি ইজিক্যাল টু √3 হলে তোমার সি cos c/2 এর মান বের করতে বলেছে। যে 2 sin a প্লাস বি ইজিক্যাল টু √3 হলে cos c/2 এর মান কত হবে। তো আমরা কি জানি যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, তিনটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, অর্থাৎ a প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 180। তাহলে এখান থেকে সি এর মান কত পাবো, এখান থেকে সি এর মান যদি বের করতে তাহলে কী পাবো, 180 মাইনাস এ প্লাস বিটা উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে, মাইনাস এ প্লাস বি। এবার আমাদের যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে, আমরা এখানে সি এর মানটা বের করলাম। দেওয়া আছে আমাদের যে 2 sin a প্লাস বি ইজিক্যাল টু √3, তাহলে সাইন এ প্লাস বি ইজিক্যাল টু কী পাবো, √3/2। সাইন এ প্লাস বি ইজিক্যাল টু, এবার দেখো √3/2 এর পরিবর্তে লিখতে পারো আমরা সাইন 60 ডিগ্রি, কারণ সাইন 60 ডিগ্রির মান আমরা জানি √3/2। যেটা ত্রিকোণমিতি তোমার ম্যাথ বইয়ে যাবে, ত্রিকোণমিতির চ্যাপ্টারের যেটা ছক আছে, সেই ছকগুলো মানগুলো অবশ্যই মুখস্থ করবে। ছক মুখস্থ না করে কিন্তু তোমরা অঙ্ক কিন্তু মোটেই পারবে, যেখানে একটা অঙ্ক 3 মার্ক আসবে ওখানে, ঠিক আছে, মান নির্ণয়ে। তো তোমরা ছকটা ভালো করে মুখস্থ করে নিও। তাহলে সাইন 60 মানে আমরা কি জানি, √3/2। তাহলে √3/2 এর পরিবর্তে আমরা লিখতে পারবো কি বলতো, সাইন 60, আর দুই সাইডে সাইন কেটে যাচ্ছে, তাহলে এ প্লাস বি এর মান কত পেয়ে গেলাম, 60 ডিগ্রি পেলাম। এবার আমাকে মান কার বের করতে বলেছে, cos c/2, ঠিক আছে। তো cos সি এর মান আমরা কত পেয়েছিলাম, যে 180। সি এর মান দেখো, এখানে সি এর মান বের করেছিলাম যে 180 মাইনাস এ প্লাস বি। তাহলে এখানে আমরা ডাইরেক্ট বসাচ্ছি যে 180 মাইনাস এ প্লাস বি, আর এ প্লাস বি এর মান কত পেয়েছি, 60 ডিগ্রি। তাহলে 180 মাইনাস 60 ডিগ্রি বাই 2। কস 180 থেকে 60 বাদ দিলে কত হয়, 120/2। তাহলে কাটলে কত হচ্ছে 60, তাহলে cos 60 ডিগ্রি পেলাম। আর এই cos 60 ডিগ্রির মান আমরা কি জানি, হাফ, 1/2। cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে আমার শূন্যস্থান হয়ে যাবে কি বলতো, 1/2। ওকে, নেক্সট 5 নম্বর দেখো, 5 নম্বর কোশ্চেন বলেছে যে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 2r একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত। তো একটা ফর্মুলা, নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 3πr², ঠিক আছে, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ। এই আর এর ব্যাসার্ধর পরিবর্তে দেওয়া আছে এখানে কত, 2r দেওয়া আছে। তাহলে ফর্মুলা জায়গায় লিখতে পারবো কি, যে নিরেটগুলোকে ব্যাসার্ধ 2r একক হয়, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে, এটা নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল হবে 3πr², যেখানে আর এর মানে এখানে কত, 2r। তাহলে লিখতে পারবো কি 3π × 2r তার স্কোয়ার বর্গ একক। তাহলে 3π × 2r তার স্কোয়ার মানে কি 4r²। তাহলে গুণ করলে কত পাচ্ছি, 12πr²। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কি বলতো, শূন্যস্থানে বসবে 12πr² বর্গ একক। ওকে, নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখো। 6 নম্বর কোশ্চেন বলেছে যে ক্রমযৌগিক পরিসংখ্যা রেখাচিত্র বক্ররেখাকে ড্যাশ বলে, অ্যান্সার হবে মধ্যমা বলে, ঠিক আছে। যে ক্রমযৌগিক পরিসংখ্যা রেখাচিত্র বক্ররেখাকে মধ্যমা বলা হয়। এবার নেক্সট আমরা সত্যমিথ্যা নিয়ে আলোচনা করব। সত্যমিথ্যার অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং তার সঙ্গে তোমাদের বলবো, যদি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও, যেখানে মাধ্যমিকের রিলেটিভ তোমাদের সমস্ত ইনফরমেশন সেখানে দেওয়া হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার সেখানে দেওয়া হবে, ঠিক আছে। তো তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে, আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো, বা আমি এখানে বলে দিচ্ছি যে 8145150357, এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ করো, হাই লিখে ক্লাস 10 লিখবে, তাহলে আমি একটা গ্রুপ তৈরি করবো, যেটা হচ্ছে 5 থেকে 10 তারিখের মধ্যে ডিসেম্বরের, তখন অ্যাড করে দেবো, সেখানে সমস্ত ইনফরমেশন তোমাদের দেওয়া থাকবে, ঠিক আছে। তো সত্য মিথ্যা দেখো, প্রথম কোশ্চিন বলেছে যে একটি দ্রব্যের দাম 50 টাকা, একটি দ্রব্যের মান 50 টাকা, প্রতি বছর যদি 10% দাম বাড়ে, তাহলে 2 বছর পরে তার 60 টাকা হবে। তাহলে আমাকে দেখতে হবে, বের করতে হবে যে 2 বছর পর 60 টাকা হচ্ছে কিনা। তো এর জন্য আমরা ফর্মুলা জানি, যদি পি আসল দেওয়া থাকে, যদি কত বছরে বাড়ছে দেওয়া থাকে, সময় দেওয়া থাকে, তাহলে আমরা কিন্তু সেক্ষেত্রে কত টাকা হবে সেটা আমরা কিন্তু বের করতে পারবো, পরের বছর কত টাকা হবে সেটা আমরা বের করতে পারবো। ফর্মুলা হচ্ছে
যে পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n, যেখানে পি এর মান হচ্ছে আসল, যেখানে আর হচ্ছে পার্সেন্ট, মানে কত পার্সেন্ট বাড়ছে, আর এন মানে হচ্ছে কত বছর পর। তাহলে পি মানে 50, 1+r মানে কত 10/100, আর এন মানে হচ্ছে 2। তাহলে 50 ইন্টু, এবার দেখো 0 0 কেটে দিই, তাহলে কী পাবো 1 প্লাস, এখানে কী পাবো 1 + 1/10। তাহলে এখানে ভগ্নাংশের যোগ করলে কী পাবো লসাগু, তাহলে 10 + 1 মানে কত 11/10, আর 11/10 তার স্কোয়ার, তাহলে 11/10কে আমরা দুবার লিখে দিলাম, 11/10 ইন্টু 11/10। তাহলে দেখো এখানে একটা শূন্য, এই শূন্য কেটে যাচ্ছে, আবার 5 দিয়ে কত 10, এবার 11কে 11 দিয়ে গুণ করলে 121, আর 121/2, আর 121কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 60.5 টাকা। 60.5 টাকা, কিন্তু আমার এখানে কত দেওয়া আছে 60 টাকা হবে, তার মানে এটা কি ভুল বলেছে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কি বলো তো, এটা অ্যান্সার হবে মিথ্যা। ওকে, নেক্সট 2 নম্বর কোশ্চিন। 2 নম্বর কোশ্চিন বলেছে যে এ সমানুপাতিক 1/b, এ সমানুপাতিক 1/b এবং এ সমানুপাতিক 1/c হলে বি সমানুপাতিক 1/c হবে। দেখতে হবে যে আমাদের বি সমানুপাতিক 1/c হচ্ছে কি না। তাহলে প্রথমে দেওয়া ছিল এ সমানুপাতিক 1/b, তাহলে ইমপ্লাস দ্বারা দিয়ে লিখতে বা দিয়ে লিখতে পারবো যে এ সমান সমান k1b, কারণ সমানুপাতিকটা উঠালে একটা সমান চিহ্ন দিয়ে কে কনস্ট্যান্ট নিতে হয়। তাহলে এ সমান সমান কী পেলাম k1/b। একই রকমভাবে এ সমানুপাতিক 1/c, তাহলে এ সমান সমান কী পেয়ে যাবো k2/c। তাহলে দুটোই ক্ষেত্রে আমরা এর মান পাচ্ছি, তাহলে k1/b ইজিক্যাল টু k2/c লিখতে পারবো। তাহলে অতএব k1/b ইজিক্যাল টু k2/c। তাহলে কোনাকুনি গুণ করলে কী পাবো bk2 ইজিক্যাল টু k1c। তাহলে আমার বি এর মান বি সমানুপাতিক বের করতে বলেছে, তাহলে বি সমান সমান কী পাবো k1/k2 ইন্টু c। এবার দেখো k1/k2টা কনস্ট্যান্ট, এবং সমানটা যদি বাদ দিয়ে দিই তার পরিবর্তে কী হয়ে যাবে সমানুপাতিক হবে। তাহলে এখানে কী পাচ্ছি বি সমানুপাতিক সি পাচ্ছি, কিন্তু আমার এখানে কত কী দেওয়া আছে যে বি সমানুপাতিক 1/c হবে, তার মানে এটা মিথ্যা বলছে, ভুল বলছে। তাহলে এটা অ্যান্সারটা হয়ে যাবে কী বলো তো মিথ্যা হয়ে যাবে। ওকে, তোমরা এই অঙ্কটা এভাবে করতে পারো যৌগিক ভেদের রুলস ইউজ করে, যেহেতু এ সমানুপাতিক 1/b, এ সমানুপাতিক 1/c, দুটোই এ সমানুপাতিক আছে, তার আমরা লিখতে পারবো যে এ সমানুপাতিক 1/bc। ঠিক আছে, তাহলে এ সমান সমান এটা কনস্ট্যান্ট k/b নিতে পারবো, বিসি নিতে পারবো। এবার যেহেতু আমার বি এর মান দরকার, তাহলে আমরা এখান থেকে তোমার বি সমান সমান কী পাবো, তখন এটা নিচে চলে আসবে, বিটা এখানে চলে আসবে, মানে বি সমান সমান পেয়ে যাবে কী বলো তো k/ac। ঠিক আছে, তাহলে এখানে এ এর মানটা চলে আসছে, কিন্তু আবার এ এর মানটা আমাকে বসাতে হবে, তার জন্য আমি যেটা প্রথমে করেছি সেটাই করবে। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে এখানে কি মিথ্যা। নেক্সট 3 নম্বর কোশ্চেন বলেছে যে একটি বৃত্তের অন্তস্থ বিন্দু P1 বৃত্তটি অঙ্কিত কোনো স্পর্শক P বিন্দুগামী হয়, এখানেও P1 হবে, নাহলে এখানে শুধু P হবে। ঠিক আছে, কোশ্চেনে তো বলছে যে একটি বৃত্তের অন্তস্থ বিন্দু P বৃত্তটিকে অঙ্কিত কোনো স্পর্শক P বিন্দুগামী হবে। বলছে একটা বৃত্তের মধ্যে যদি আমরা স্পর্শক আঁকতে যাই, তাহলে স্পর্শক কোথায় হবে, এ বরাবর হবে, এ বরাবর হবে, এ বরাবর হবে, এ বরাবর হবে, কিন্তু অন্তস্থ কোনো বিন্দু থেকে কি আমরা স্পর্শক আঁকতে পারবো না, স্পর্শক আঁকা যাবে না। কিন্তু এখানে বলে দিয়েছে স্পর্শকটা যে অন্তস্থ কোনো বিন্দু যদি পি হয়, তাহলে স্পর্শকটা পি বিন্দুগামী হবে, কিন্তু পি বিন্দুগামী গেলে স্পর্শক হচ্ছে কি হচ্ছে না, এটা কি হবে মিথ্যা হবে। ঠিক আছে, নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো। 4 নম্বর বলেছে যে sin30 + sin60 = sin90 দেখাতে বলছে যে দুটার মান সেম। আমরা দেখি হয় কি না, যে sin30 + sin60 মান প্রথমে বের করি। যে sin30 মান হচ্ছে 1/2 এবং sin60 মান হচ্ছে √3/2। তাহলে লসাগু করলে কী পাবো 1 + √3/2, 1 + √3/2, এবং sin90 মান কত 1। তাহলে এই দুটো কি সেম হচ্ছে না, তাহলে এটাও অ্যান্সার কী হয়ে যাবে মিথ্যা হবে। নেক্সট 5 নম্বর কোশ্চেন বলেছে যে 7 সেমি ব্যাসযুক্ত একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 77 বর্গ সেমি। তো 7 সেমি ব্যাসযুক্ত একটা নিরেট অর্ধগোলক সমতলের ক্ষেত্রফল 77 হচ্ছে কিনা সেটা দেখব। তাহলে ব্যাস যদি 7 সেমি হয়, তাহলে ব্যাসার্ধ কী হবে, তাহলে আমরা জানি যে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। কোনো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তাহলে ব্যাস যদি 7 সেমি হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে 7/2 সেমি হবে। আর নিরেট অর্ধগোলক সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি কি বলতো 3πr²। ঠিক আছে, তাহলে এখানে আর এর মান কত 7/2, তাহলে 3π × 7/2 তার স্কোয়ার, তাহলে 3π × 7 স্কোয়ার করলে 49, আর 2 স্কোয়ার করলে 4,
তাহলে উপরে গুণ করলে কারেক্ট যাচ্ছে না, 3 দিয়ে 49 গুণ করলে 147/4 ইন্টু পাই। কিন্তু আমার এখানে কত বলেছে, 77 বলেছে। এখানে কত বলেছে, এখানে বলেছে কত, 77। তার মানে এটা মিথ্যা হবে, কারণ আমার সে অ্যান্সার কত, 147/4 পাই। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কী বলো তো, মিথ্যা হয়ে যাবে। ঠিক আছে, তুমি এখানে এটা ইনস্টল করতে পারো, যে দেখে নেবে, চেক করে নেবে যে 77 আসছে কিনা। যে এখানে আমরা পায়ের জায়গায় 22/7 বসাতে পারবো। কীরকম, যে 147/4 গুণিত তোমার 22/7, তাহলে এটা 7 দিয়ে কাটা যায়, 7 2 14, 7 1 7, আর এখানে তোমার 2 দিয়ে 4, আর 11 দিয়ে 22, 8 তো কারেক্টে যাচ্ছে না, তোমার 21 গুণিত 11/2 হচ্ছে, মানে 77 হচ্ছে না। ঠিক আছে, মোট কথা হচ্ছে 77 হচ্ছে না। তাহলে এটা অ্যান্সারটা কী হয়ে যাবে, মিথ্যা হবে। নেক্সট 6 নম্বর, এবং আজকের ভিডিও লাস্ট কোশ্চিন, এবং লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবে, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো 6 নম্বর কোশ্চেন বলেছে যে ক্ষুদ্রতর সূচক ওজাইব এবং বৃহত্তর সূচক ওজাইবের ছেদ বিন্দু দিয়ে গড় নির্ণয় করা যায়। এটা অ্যান্সারটাও কিন্তু কী হবে, মিথ্যা হবে। ঠিক আছে, কারণ এখানে তোমার মধ্যমা নির্ণয় করা যায়, যে ক্ষুদ্রতর সূচক এবং বৃহত্তর সূচক ওজাইবের ছেদ বিন্দু থেকে আমরা মধ্যমা নির্ণয় করতে পারি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কী হবে, অ্যান্সার মিথ্যা হবে। ঠিক আছে, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।